मेरी खुद से बड़ी दूरी बस तेरी है जी हजूरी जमाना क्या ही समझेगा। তিনি গায়ক, অভিনেতাও বটে। গত বছরের অন্যতম সেরা অভিনেতা তিনি। গায়ক হিসেবেও তুমুল জনপ্রিয়। তার কনসার্টের টিকিট পেতে ভক্তদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়। তিনি দিলজিৎ দোসাঞ্জ। আজকে আপনাদের সামনে তুলে ধরব দিলজিতের জানা অজানা কিছু তথ্য। বাবা পেশায় বাস চালক। তার শৈশব কেটেছে আর্থিক অনটনে। পাঞ্জাবের ছোট্ট গ্রাম থেকে জীবন শুরু। তারপর একটু একটু করে লড়াই করে এগিয়ে গিয়েছেন। আজ তিনি আন্তর্জাতিক তারকা। সারা দুনিয়ায় ছড়িয়ে আছে তার ভক্তরা। কখনো সিয়ার সঙ্গে জুটি বেঁধে গান করেছেন, কখনো আবার টেলর সুইফটের সঙ্গেও তার সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে। দেশ বিদেশের মঞ্চে তার অনুষ্ঠানে ঝড় তোলেন অনুরাগীরা। পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জের 41 বছর পূর্ণ হলো। মাত্র 16 বছর বয়সে স্থানীয় গুরুদ্বারে গান গাইতে শুরু করেন দিলজিৎ। মাত্র 18 বছর বয়সে প্রথম উপার্জন তার। এক জন্মদিনের অনুষ্ঠানে গান গেয়ে 3000 রুপি পারিশ্রমিক পেয়েছিলেন দিলজিৎ। 2004 সালে প্রথম অ্যালবাম মুক্তি পায় দিলজিতের। নাম ছিল ইশক উরা অদা। তৃতীয় অ্যালবাম থেকে পরিচিতি পাওয়া শুরু দিলজিতের। স্মাইল নামে সেই অ্যালবামের প্রযোজনা করেছিলেন সুখপাল সুখ। এই অ্যালবামেই ছিল দিলজিতের জনপ্রিয় গান নাচ দিয়া অলরান কুয়াইরা ও পজ্ঞান পোসভিয়ান ওয়ালে। গান গাইতে গাইতে অভিনয় জগতে পা রাখেন দিলজিৎ। 2011 সালে দ্য লায়ন অব পাঞ্জাব ছবিতে কাজ করেছিলেন তিনি। যদিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল সেই সিনেমা, কিন্তু ছবিতে দিলজিতের একটি গান বিপুল সাড়া ফেলেছিল। ক্রমে অভিনয় জগতেও স্থায়ী জায়গা করে নেন দিলজিৎ। গুড নিউজ, উড়তা পাঞ্জাব, অমর সিং চমকিলা, ক্রুয়ের মতো ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। একসময় মাত্র 3000 রুপি পারিশ্রমিকে কাজ শুরু করলেও আজ তিনি ব্যক্তিগত উড়োজাহাজের মালিক। পাঞ্জাবি এই শিল্পী মোট 172 কোটি রুপির মালিক। গত বছরের ইমতিয়াজ আলীর অমর সিং চামকিলা ছবিতে অভিনয় করে 4 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন তিনি।